হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। দেখতেই পাচ্ছ এয়ারপোর্টের একদম লুকসে কিন্তু আমরা রেডি হয়ে গিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের একটা অ্যানিভার্সারি ট্রিপের উদ্দেশ্যে। আমার আগের পুরনো মিনি ব্লগগুলো দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে আমরা কিন্তু যাচ্ছিলাম মালয়েশিয়া মানে কুয়ালালামপুরে। তাই কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার মাধ্যমেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম দিল্লিতে, কারণ দিল্লিতে আমাদের ড্রপ ছিল। ভিস্তারাতে কিন্তু দারুণ সব ননভেজ খাবার ছিল, ডিমের অমলেট ছিল, নাগেটস, পরোটা, আলুর তরকারি দিয়ে কিন্তু ভরপুর লাঞ্চটা সেরে নিয়েছিলাম। লাস্টে ছিল কিন্তু আম দই, যেটা কিন্তু একদমই মিস করলে চলতো না। তারপর প্লেনের ভেতর থেকে নিচের যেই দৃশ্য, এটার সাথে তো কোনো কিছুরই তুলনা হয় না। আমরা তখন দিল্লিতে নেমেই পড়েছিলাম, কারণ দিল্লিতে 1 থেকে দেড় ঘন্টার মতো ড্রপ ছিল। আর দিল্লি এয়ারপোর্টটা এতটাই বড় ছিল, একটা জায়গা থেকে আরেক জায়গাতেই কিন্তু আমাদের টাইমটা কভার হয়ে গেছিলো। নেক্সট কিন্তু আমরা আবারও উঠে পড়েছিলাম এয়ার ইন্ডিয়াতে, যেখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট কুয়ালালামপুরের মালয়েশিয়াতে পৌঁছে যাব। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমার সেকেন্ড টাইম প্লেন জার্নি। দারুণ কিন্তু একটা এক্সাইটমেন্ট ব্যাপার ছিল। আর সেখানেও কিন্তু ছোট্টখাট্টো একটা লাঞ্চ দিয়েছিল, সুইট কর্ন, সবজি আর ব্রাউনি, আর ছিল কোল্ড। নেমে গেছি কিন্তু মালয়েশিয়ার এয়ারপোর্টে। এবার আমরা ব্যাগ ট্যাগ লাগেজ কাউন্টার থেকে নিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে। এখন কিন্তু এখানে বাজে রাত 9:30। ইন্ডিয়ার টাইমে তখন বাজে সন্ধে 7টা। দেখতেই পাচ্ছ কুয়ালালামপুরের এয়ারপোর্টটাও কিন্তু যথেষ্ট বড়। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।